ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিভাবকত্ব গ্রহণ করতে সকালে চট্টগ্রাম সেনানিবাসের দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে সামরিক রীতি অনুযায়ী অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন তিনি। অনুষ্ঠানে সেনাপ্রধানকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন রেজিমেন্টের জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার। মহান মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 924 জন সদস্যের আত্ম উৎসর্গের কথা স্মরণ করে মুক্তিযুদ্ধে রেজিমেন্টের গৌরবময় ভূমিকা তুলে ধরেন সেনাপ্রধান। মহান মুক্তিযুদ্ধে এই রেজিমেন্টের 12,833 জন সদস্য অংশগ্রহণ করেন এবং 231 জন সদস্য খেতাবপ্রাপ্ত হন। এছাড়াও এই রেজিমেন্টের 924 জন সদস্য মহান মুক্তিযুদ্ধে নিজেদের আত্ম উৎসর্গ করেছেন। আমি সকল শহীদদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। পদাতিক বাহিনীর সবচেয়ে পুরানো এবং ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আজকের এই প্যারেড অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে। আমি প্যারেডের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বলেন, সেনাবাহিনীতে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজনের পাশাপাশি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিযাত্রিক সক্ষমতা বাড়িয়ে যুদ্ধ উপযুক্ততা বাড়ানোর চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করা হবে। নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। পরে দেশের যে কোনো কল্যাণে রেজিমেন্টের সব সদস্যদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি। আমি আশা করব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে। পরিশেষে একটি সুন্দর অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য আমি পাপা টাইগার এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্যারেডের অধিনায়ক সহ অংশগ্রহণকারী সকল কন্টিনজেন্ট সদস্য এবং বাদক দলকে অভিনন্দন জানাচ্ছি। এছাড়া উপস্থিত সকল অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 37তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নিউজ ডেস্ক, দেশ টিভি।